বন্ধুরা, এই ভিডিওটি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আশা করি। লেবাননে আমরা প্রায় লক্ষাধিক বাংলাদেশি এখানে আছি, কারণ লেবাননে ইসরায়েল এবং হিজবুল্লাহদের সংঘাত শুরু হয়েছে। সেই সংঘাতের কারণে ইতিমধ্যেই সারা বিশ্বেই এই ঘটনা একটা আলোচিত ঘটনা, যার কারণে প্রত্যেকটি প্রবাসীর পরিবার তারা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে থাকলেও তারা প্রায় প্রতিনিয়ত ফোন করে তাদের আত্মীয় স্বজনের খোঁজখবর নিচ্ছে, এবং অনেকে আবার বাংলাদেশ থেকে ফোন করে ব্যক্তিগতভাবেও আমার কাছে ফোন করছে এবং বর্তমানে লেবাননের কি পরিস্থিতি সব বিষয়গুলো জানতে চেয়েছে বা চাইছে। ঠিক আমার মতো এমন অনেকের কাছে কিন্তু ফোন করে যে আসলে লেবাননের বর্তমানে পরিস্থিতি কি, প্রবাসীরা কেমন আছে, এই বিষয়গুলো তারা জানতে চায়। আসলে আমরা প্রত্যেকটি প্রবাসী এসেছে এখানে পরিবারের জন্য, আমরা পরিবারকে ভালো রাখতে আমরা এখানে এই প্রবাসে পড়ে আছি, যার কারণে লেবাননের এই সংকটময় মুহূর্তে আমাদের পরিবারগুলো অনেকটা চিন্তিত এই বিষয়গুলো নিয়ে। তো আমি মূলত বাংলাদেশে যে আমাদের যে পরিবারগুলো আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, এবং লেবানন প্রবাসীদের উদ্দেশ্যে একটু বলবো যে লেবাননের যে সংঘাত শুরু হয়েছে সেটি কিন্তু ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ। যদিও যুদ্ধটা লেবাননে হচ্ছে, কিন্তু এই সংঘাত হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে হচ্ছে, এবং যে সকল হিজবুল্লাহ অধ্যুষিত এলাকা আছে শুধুমাত্র সেখানে কিন্তু আক্রমণ করছে ইসরায়েল। বিশেষ করে লেবাননের দাহি থেকে শুরু করে দক্ষিণাঞ্চল পর্যন্ত বা অন্যান্য যে জেলা শহরগুলি আছে যেখানে হিজবুল্লাহর আধিপত্য আছে, যেখানে হিজবুল্লাহর গোলা বারুদ রাখা আছে, বা যেখানে হিজবুল্লাহ যেসব এলাকা থেকে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে, বিশেষ করে সেই এলাকাগুলোকে টার্গেট করে কিন্তু ইসরায়েল তাদের আক্রমণ অব্যাহত রেখেছে। ইতিমধ্যেই অনেক প্রাণহানি হয়েছে, অনেকে গুরুতর আহত হয়েছে। ইতিমধ্যে বৈরুতের ঠিক পাশে বিভিন্ন যে ফ্ল্যাটগুলিতে বিল্ডিংগুলিতে আক্রমণ হচ্ছে, সেখানেও কিন্তু এই হিজবুল্লাহর সমর্থক বা হিজবুল্লাহর বড় নেতা বা তাদেরকে চিহ্নিত করে কিন্তু এই আক্রমণগুলো করছে ইসরায়েল। এখন পর্যন্ত কি কেউ শুনেছেন যে লেবাননের খ্রিস্টান এলাকায় বা প্রধান বৈরুতে কোনো ধরনের আক্রমণ হয়েছে? এখনো পর্যন্ত হয় নাই। এখন পর্যন্ত এই আক্রমণে বিশেষ করে তেমন খ্রিস্টান কেউ মারা যায় নাই। আপনি একটি জিনিস লক্ষ্য করবেন যে লেবাননের এত বড় যুদ্ধ এত মিডিয়া আলোচিত হচ্ছে, কিন্তু বৈরুত আপনি যদি বৈরুত থেকে আরম্ভ করে আশরাফিয়া, জুনি, হামরা, আয়েশাবকল, জালব্লতা, জুনি, আদুনিস, এন্তালিয়াস, দাউরা, আপনি সেসব এলাকায় গেলে কিন্তু আপনি যুদ্ধের কোনো প্রভাবই দেখতে পারবেন না। সব কিছু স্বাভাবিক রয়েছে। ইতিমধ্যে ওইসব এলাকায় আমাদের যে সকল বাংলাদেশিরা আছে তারাও কিন্তু স্বাভাবিক জীবনযাপন করছে, স্বাভাবিকভাবে কাজ করছে, প্রতিদিন কাজে যাচ্ছে এবং আবার কাজ থেকে ফিরে আসছে, বাসায় আসছে, মানে আগের মতো ঠিক স্বাভাবিকভাবেই চলছে। সবকিছু কিন্তু স্বাভাবিক রয়েছে। আপনি ওই অঞ্চলগুলিতে গেলে কিন্তু কোনো যুদ্ধের কোনো প্রভাব দেখতে পারবেন না। তারপরেও কিন্তু আমরা যেহেতু লেবাননে থাকি সেহেতু অনেকটা আতঙ্ক তো একটু থাকবেই, কিন্তু তারপরও এইসব অঞ্চলের জীবনযাত্রা অনেকটা স্বাভাবিক রয়েছে। এখন আমাদের বাংলাদেশে অনেকেই হয়তোবা সে লেবাননে আসার পর হয়তোবা সে দাহিতে থাকতো, আমি এক সময় দাহিতে থাকতাম, বা সে লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গায় থাকতো, বা অন্যান্য যেসব এলাকায় বর্তমানে আক্রমণ হচ্ছে সেসব এলাকায় থাকতো, কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু এই হামলার শিকার হয়ে তারা ইতিমধ্যে বৈরুতের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে তারা আশ্রয় নিয়েছে। তো এখন এই মুহূর্তে মোটামুটি সবাই নিরাপদে আছে। আরেকটি জিনিস আমি খেয়াল করলাম যে লেবাননের যে এই যে আমাদের হারিরি মসজিদের সামনে অনেক বাংলাদেশি সেখানে খোলা মাঠে আশ্রয় নিয়েছিল। তো তাদের সাথে কিন্তু আলাপ করে আমি যতটুকু জানতে পেরেছি যে অনেককে আমি বিভিন্ন আশ্রয় শিবিরে আশ্রয় দেওয়ার জন্য চেষ্টা করেছি, কিন্তু তারা যেতে চায় না। এই কারণে যে তারা সবাই দাহি এলাকা থেকে পালিয়ে এখানে এসেছে, অর্থাৎ হামলার ভয়ে তারা এই খোলা মাঠে অবস্থান করছে।
তারা বৈরুতের আশেপাশে তারা কাজ করে, যার কারণে তারা প্রতিদিন ওইখানে কাজে যায়, আবার কাজ থেকে এসে তারা এখানে থাকে, এই খোলা মাঠে থাকে। কারণ দাহি এলাকাতে যেহেতু হামলা করছে, সেহেতু সেই এলাকাতে তারা যাচ্ছে না। এখন তাদেরকে আমি গত রবিবারে অনেককে আমি প্রশ্ন করলাম যে ভাই আপনারা ঠিক আছে, আপনাদেরকে আশ্রয় শিবিরে নেওয়ার ব্যবস্থা করি বা আপনাদেরকে ঠিকানা দিয়ে আপনারা যোগাযোগ করেন, যান ওইখানে যান। বলে না ভাই, এখানে আসি, এখান থেকে কাজে যাই, আবার কাজ থেকে আসি, তো এখানে আসি। একটু আগে আমি খবর নিলাম এই ডাউন টাউনের ওইখানে যে জায়গাগুলিতে বাংলাদেশির আশ্রয় নিচ্ছিল, তারা একজন বাংলাদেশিও সেখানে নাই, একজন বাংলাদেশিও তারা সেখানে বর্তমানে অবস্থান করছে না। অর্থাৎ হয়তোবা কেউ কাজে গিয়েছে, আবার কাজ থেকে এসে হয়তোবা বিকালে বা রাতে সেখানে অবস্থান করবে। তো সর্বদিক দিয়ে লেবাননের আসলে যুদ্ধটা হচ্ছে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে। এটা কিন্তু লেবাননের সাথে না, এবং লেবানন সরকার কিন্তু এখনো এই যুদ্ধ ঘোষণা করে নাই। লেবানন সরকার কিন্তু এখনো বলে নাই যে আমরা এই দেশে যুদ্ধ, মানে তারা দেশে ইমার্জেন্সি কোনো কিছু জারি করে নাই। একটা দেশে যখন একটা যুদ্ধ হয় তখন সরকার বলে যে আমাদের দেশে যুদ্ধ হচ্ছে, বা ইমার্জেন্সি একটা জরুরি কোনো কিছু জারি করে। কিন্তু লেবাননের সরকার কিন্তু এই ধরনের জরুরি কোনো কিছু জারি করে নাই, যার কারণে যুদ্ধটা বলা যায় যে যুদ্ধটা ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে। অর্থাৎ হিজবুল্লাহর যেসব এলাকা তারা হিজবুল্লাহর যেসব এলাকা আছে সেখানে আক্রমণ চলছে। এখন যদি হিজবুল্লাহর কোনো নেতা কোনো বৈরুতের কোনো বিল্ডিং এ লুকিয়ে থাকে বা সেখান থেকে কর্মকাণ্ড পরিচালনা করে, পরবর্তীতে যদি ইসরায়েল তারা বিভিন্ন মাধ্যমে জানতে পারে, সেখানে আক্রমণ তারা করতে পারে। তবে আমরা যতটা 2006 সালের যুদ্ধ দেখেছি, কিন্তু আমি বলতে পারি যে 2006 সালে বৈরুতে তেমন কোনো হামলা হয় নাই। দক্ষিণ অঞ্চল অনিরাপদ, এটা ঠিক আছে, তাই অনিরাপদ, কিন্তু বৈরুত কিন্তু নিরাপদ ছিল। তো এখন যেহেতু একটা যুদ্ধের একটা আতঙ্ক সবার মধ্যেই আছে, তো আপনারা যারা বৈরুতে আশ্রয় নিয়েছেন, আপাতত আপনারা সবাই নিরাপদে থাকুন, আর ধৈর্য রাখুন, সাহস রাখুন। মানুষের জীবনে যে কোনো সময় সমস্যা আসতে পারে, কিন্তু সেই সমস্যাগুলোকে শক্ত হাতে মোকাবেলা করতে হবে, সাহস রাখতে হবে। তো এই মুহূর্তে আমাদের প্রত্যেকটি প্রবাসী দরকার হইলো আমাদের সাহস রাখতে হবে মনে, এবং ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। দূতাবাস আমাদের নিয়ে অলরেডি যেসব প্রবাসী ভুক্তভোগী এই হামলার ভয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে, তাদের জন্য কিন্তু বাংলাদেশ দূতাবাস ইতিমধ্যে তাদের সাথে তাদের ওখানে যাচ্ছে, তাদের খোঁজখবর নিচ্ছে। বিশেষ করে আমাদের বাংলাদেশি কমিউনিটি কিন্তু বিভিন্নভাবে সবাইকে সাহায্য সহযোগিতা করছে। তবে এই মুহূর্তে সবাইকে ধৈর্য হারালে চলবে না, সবাইকে একটু সাহস রাখতে হবে এবং এই পরিস্থিতি মোকাবেলা করার মতো ক্ষমতা রাখতে হবে। তো আমি বাংলাদেশের যে আমাদের যে প্রবাসী পরিবার, তাদের উদ্দেশ্যে বলছি যে আসলে এই সংঘাতটা হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে হচ্ছে, লেবাননের সাথে হচ্ছে না, যদিও এটা লেবানন দেশে হচ্ছে। আপনারা যারা বৈরুতে আশ্রয় নিয়েছে, যারা বৈরুতে আছে, তাদের জন্য আপনারা তেমন একটা চিন্তা করবেন না, সবাই মোটামুটি ভালো আছে। বৈরুতে যারা চাকরি বাকরি করে সবাই স্বাভাবিকভাবে চাকরি করছে, কিন্তু দক্ষিণ অঞ্চল থেকে যারা এসেছে তারা একটু সমস্যা আছে, হয়তো আশ্রয় শিবিরে আছে, বা বিভিন্ন বন্ধু বান্ধবের এখানে আছে, বা বিভিন্ন অন্য কোনো জায়গায় আছে। আর মহিলা কর্মীদের ক্ষেত্রে অনেকের এই মুহূর্তে যেহেতু একটা সংকট, সেহেতু কিন্তু অনেক মহিলার বর্তমানে তেমন একটা কাজ নাই, বা আগে কাজ ছিল এখন নাই, বা আগে যদি বেশি কাজ করতে এখন কম কাজ করতেছে। তো সব মিলিয়ে আসলে বৈরুতে যারা কাজ করতো বা বৈরুতে যারা বাস করে, তারা মোটামুটি এখন স্বাভাবিক অবস্থায় আছে। এবং শুধু আমরা না, লেবানিজ যারা আছে, যারা এই বৈরুতে বাস করে, তারাও কিন্তু খুব স্বাভাবিকভাবে জীবনযাপন করছে। আপনি বৈরুতে আসলে বা অন্যান্য যে এলাকাগুলির নাম বললাম, সবখানেই কিন্তু দোকানপাট খোলা, সবাই যার যার মতো তারা চলাফেরা করছে, আগের মতো চলাফেরা করছে। তাই আমি অনুরোধ করবো আমার প্রবাসী বাংলাদেশিদের যে আপনারা যে যেখানে আছেন, সাহস রাখুন, এই পরিস্থিতি ধৈর্য সহকারে মোকাবেলা করার মতো ক্ষমতা রাখুন।
আর আপনিও আপনার পরিবারকে আশ্বস্ত করবেন যে আসলে যুদ্ধটা ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে হচ্ছে, এবং হিজবুল্লাহ এলাকা অধ্যুষিত এলাকাগুলোই তারা আক্রমণ করছে ইসরায়েল। আপনি জানাবেন যে বৈরুতের অবস্থা অনেকটা স্বাভাবিক, এখানে তেমন যুদ্ধ নাই বা তেমন কোনো সমস্যা নাই। তারপরও যেহেতু একটা যুদ্ধময় পরিস্থিতি, সেহেতু একটু একটু তো সমস্যা থাকবেই, এবং এই সমস্যাটাকে মেনে নিয়ে আমাদের সবাইকে থাকতে হবে, সবাইকে চলতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।